সময়ের পরিক্রমায় কতই না বিরল ঘটনার সাক্ষী হয় বিশ্ব। তেমনই এক বিচিত্র ঘটনা সাহারা মরুভূমির তুষারপাত। বিশ্বের সবচেয়ে উষ্ণ মরুভূমি বরফের চাদরে ঢাকা। ভাবা যায় নৈসর্গিক সেই সৌন্দর্য কিছুটা মুগ্ধ করলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ভাবিয়ে তুলছে অনেককে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। সাহারা মরুভূমির কথা শুনলেই প্রথমে যে কথাটি মনে আসে তা হলো আদিগন্ত বিস্তৃত বালুর সাগর আর প্রচণ্ড উত্তাপ। কিন্তু সেই সাহারায় বালুর পরিবর্তে বরফের আস্তরণ। শুনতে অদ্ভুত মনে হলেও এটি ঘটেছে বাস্তবে। আফ্রিকার উত্তরে প্রায় ৩৫ লাখ বর্গমাইল এলাকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা। ২০২৪ সালে এর আইনসেফরা অঞ্চলে ঘটে বিস্ময়কর এই তুষারপাত। বিরল ওই মুহূর্ত উপভোগ করতে সে সময় ঘর ছেড়ে বেরিয়ে আসেন সেফরার বাসিন্দারা। তাদের তোলা ছবিতে ফুটে ওঠে লালচে বালির মধ্যে সাদা তুষারপাতের নৈসর্গিক সৌন্দর্য। সাহারার আইনসেফরাকে মরুভূমির দ্বার বলা হয়। সমুদ্রতল থেকে ১০০০ মিটার উপরের এলাকাটি আটলাস পর্বতে বেষ্টিত। হাজার হাজার বছর ধরে সেখানে তাপমাত্রা এবং আর্দ্রতায় বড় পরিবর্তন হয়েছে। ফলশ্রুতিতে ৩ বছর আগে সেখানকার রাতের তাপমাত্রা নেমে যায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসে। ফলে পঞ্চমবারের মতো মরুভূমির বালি ঢাকা পড়ে সাদা বরফে। পৃথিবীর অন্যান্য জায়গার মতো আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনে বদলে যাচ্ছে মরুভূমির স্বভাব। জলবায়ু পরিবর্তনের সবথেকে নিকটতম উদাহরণ হলো অসময়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ও সৌদি আরবের বন্যা। পরিবেশবিদদের দীর্ঘদিনের সব আশঙ্কা ক্রমেই রূপ নিচ্ছে বাস্তবে। এত কিছুর পরও শীর্ষ দেশগুলো এটি সমাধানে কতটা এগিয়ে আসবে সে প্রশ্ন থেকেই যায়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।